প্রিয় বন্ধুরা, তুমি কি কখনো অনুভব করেছ কেন মৃত্যুর পর দেহকে কখনো একা রাখা হয় না? বলা হয় যখন প্রাণ দেহ ছেড়ে যায় তবু এক অদৃশ্য শক্তি কিছুক্ষণ সেখানে অবস্থান করে। সেই সময় বাতাস ভারী হয়ে ওঠে, নীরবতা যেন কিছু বলতে চায়। কেউ কেউ বলে যদি সেই দেহকে একা ফেলে রাখা হয় তবে অজানা কোনো উপস্থিতি জেগে ওঠে, যা জীবিতদের হৃদয়ে ভয় আর কৌতূহলের ঝড় তোলে। আজ আমরা প্রবেশ করব এক রহস্যময় কাহিনীর অন্ধকার জগতে, যেখানে বাস্তব আর অলৌকিকতার সীমা মিলেমিশে গেছে। ভাবোদ্দারকার সন্ধ্যা, সোনালি রোদের শেষ রেখা মিলিয়ে যাচ্ছে সমুদ্রের ঢেউয়ের সাথে। রাজপ্রাসাদের অঙ্গনে প্রদীপের শিখা হালকা বাতাসে কাঁপছে, আর কোথাও এক অজানা ছায়া নীরবে এগিয়ে আসছে। কিন্তু সেই নিস্তব্ধতার মাঝেও গৌরদেবের মনে এক প্রবল ঝড় বয়ে যাচ্ছিল। দ্বারকার প্রাসাদের আকাশ ছিল নীল সোনালি আলোয় ভরা। সমুদ্রের ঢেউ যেন ধীরে ধীরে মন্ত্র উচ্চারণ করছিল। প্রাসাদের ভিতরে নিস্তব্ধতা এত গভীর যে প্রদীপের শিখার ক্ষুদ্র কম্পনও মনে ছিল এক ভাষা, যা কোনো অদেখা সত্যের ইঙ্গিত দিচ্ছে। গরুড়দেবের মনে এক গভীর প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। তিনি ধীরে ধীরে শ্রীকৃষ্ণের কক্ষে প্রবেশ করলেন। প্রভু কমলাসনে আসীন, মুখে সেই চিরচেনা দিব্য হাসি, যা অস্থির মনেও প্রশান্তি এনে দেয়। গরুড়দেব প্রণাম করে নত কণ্ঠে বললেন, প্রভু, এক প্রশ্ন আমার আত্মা কে ব্যথিত করছে। যখন মানুষ এই সংসার ত্যাগ করে তখন তার আত্মা কোথায় যায়? প্রাণ যখন দেহ ছেড়ে চলে যায় তখনও কেন মনে হয় সেই দেহের চারপাশে কোনো অদ্ভুত শক্তি, কোনো অজানা উপস্থিতি ভাসছে? শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন। কক্ষের প্রদীপের আলো তাহার মুখে যেন সোনালি ছড়িয়ে দিল। প্রভু ধীরে ধীরে বললেন, গরুড়, দেহ তো মাটির তৈরি এক আশ্রয় মাত্র। প্রাঞ্চল গেলে সে মূর্তি নিস্তব্ধ হয়ে যায়, কিন্তু আত্মা সে অমর, সে চেতনা যে এক দেহ থেকে অন্য দেহে যাত্রা করে। যখন কেউ মৃত্যুবরণ করে তার আত্মা কিছুক্ষণ সেই দেহের চারপাশে অবস্থান করে, পুরনো বন্ধন থেকে মুক্তি নেওয়ার প্রস্তুতিতে। তখন বাতাস ভারী হয়ে ওঠে, প্রদীপের শিখা কাঁ আর নীরবতা কথা বলে। তুমি যা অনুভব করো সেটি আত্মার বিদায়ের স্পন্দন, যা শুধু ভক্তহৃদয় ওই বুঝতে পারে। এই কথা শুনে গরুড়দেবের চোখে আলো ফুটল। নিস্তব্ধতা তখন আর ভয়ঙ্কর লাগল না। তাহলে মানুষ সেই নিজীব দেহকে ভয় পায় কেন? প্রভু, কেন তাকে একা ফেলে রাখতে সবাই কাঁপে? দ্বারকার রাত তখন নিস্তব্ধ। দূর সমুদ্রের ঢেউ প্রাসাদের প্রাচীরে এসেনি, শব্দে ভেঙে পড়ছে, যেন কোনো অজানা কথা ফিসফিস করে যাচ্ছে হাওয়ায়। প্রদীপের আলো দুলছে এক অদৃশ্য শ্বাসে, যেন সময়ও থেমে গেছে শোনার জন্য। গরুড়দেব নত হয়ে বসে আছেন শ্রীকৃষ্ণের সম্মুখে। তাহার চোখে প্রশ্ন, হৃদয়ে ভক্তির কম্পন। মৃদু স্বরে তিনি আবার বললেন, প্রভু, যেখানে প্রাণ নেই, সাড়া নেই সেই দেহ, এ মানুষ এত ভয় পায় কেন? প্রশ্নটি যেন আকাশে স্থির হয়ে রইল। শ্রীকৃষ্ণের মুখে থাকা সেই চিরচেনা দিব্য হাসি ধীরে ধীরে মিলিয়ে গেল। তাঁর চোখ দুটো গভীর নীল সমুদ্রের মতো শান্ত, অথচ গোপন ঢেউয়ে ভরা। এক মুহূর্তের নীরবতা, শুধু প্রদীপের শিখা হালকা দুলে উঠল, যেন সে ও উত্তর শোনার অপেক্ষায়। অবশেষে শ্রীকৃষ্ণ মৃদুকণ্ঠে বললেন, গরুড়, এই প্রশ্ন শুধু বুদ্ধির নয়, হৃদয়েরও পরীক্ষা। এ প্রশ্ন মৃত্যুর রহস্যের দরজায় কড়া নাড়ে, যেখানে পৌঁছাতে সাহস করে অতি অল্প কিছু প্রাণ। তিনি থামলেন, এক গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, যখন প্রাণ দেহ ত্যাগ করে সেই দেহ তখন শুধু মাটির রূপ নেয়। তবুও মানুষ তাকে একা রাখতে পারে না, কারণ তারা জানে না দেহটি সম্পূর্ণ শূন্য নয়। গরুড়ের চোখ বিস্ময়ে হয়ে উঠল। শ্রীকৃষ্ণের চোখে তখন এক অদ্ভুত আলো, যেন মহাবিশ্বের গোপন রহস্য সেখানে খেলছে। ওই মৃত্যুর পর শ্রীকৃষ্ণ বললেন, ওই দেহ হয়ে যায় এক সীমারেখা, যেখানে জীবন ও পরলোক মিশে যায় এক অদৃশ্য প্রবাহে। সে দ্বার যেখান দিয়ে আত্মা তার নতুন যাত্রা শুরু করে। গরুড় স্তব্ধ হয়ে গেলেন। প্রভু, তবে কি মৃতদেহের চারপাশে কোনো অদৃশ্য শক্তি রয়ে যায়? শ্রীকৃষ্ণের ঠোঁটে ফুটে উঠল এক মৃদু হাসি, কিন্তু সেই হাসির আলে যেন মহাজ্ঞান জলজল করছিল। হ্যাঁ, গরুড়, আত্মা সহজে বিদায় নেয় না। দেহ ছেড়ে কিছু সময় সে ভেসে থাকে তার কাছেই, স্মৃতির বন্ধন, মমতার অদৃশ্য সুতোয় বাঁধা থেকে। এই সময়েই বাতাস ভারী হয়ে ওঠে, প্রদীপের শিখা কাঁপে, আর মানুষ ভাবে ভয় পেয়েছে। প্রভুর চোখ বুজে এল, তার কণ্ঠ আরও কোমল হল,
কিন্তু সেই ভয় আসলে ভয় নয়, গরুর। ওটা আত্মার শেষ বিদায়ের প্রতিধ্বনি, এক নীরব স্পন্দন যা মানুষ অনুভব করত পারে, কিন্তু ব্যাখ্যা করতে পারে না। আবার নেমে এলো নিস্তব্ধতা, তব সেই নীরবতা আর আগের মতো ছিল না। প্রদীপের আলোয় যেন এক অনির্বচনীয় রহস্য ভাসছিল। গরুরের হৃদয় ধীরে ধীরে কেঁপে উঠল, আর তার মনে হল মৃত্যু আসলে কোনো শেষ নয়, বরং জীবনের অপর পারে এক নতুন যাত্রার সূচনা। তিনি ধীরে বললেন, গরুর, এই সময়ে জন্ম নেয় এক অদৃশ্য আকর্ষণ, যা শুধু আত্মার সঙ্গেই নয়, অদেখা কিছু শক্তির সঙ্গেও সংযোগ স্থাপন করে, যারা থাকে অন্ধকারের সীমারেখায়, আলো আর মৃত্যুর মাঝের অচিন সীমানায়। শব্দগুলো যেন হাওয়ায় ঝুলে রইল। গরুরের শ্বাস ভারী হয়ে উঠল, হৃদয় কেঁপে উঠল এক অজানা আশঙ্কায়। প্রভু, তিনি কাঁপা গলায় বললেন, কোন সেই শক্তি? কেন তারা মৃতদেহের প্রতি আকৃষ্ট হয়? শ্রীকৃষ্ণের দৃষ্টি ধীরে নিচু হল, তার কণ্ঠে এক গভীর গাম্ভীর্য নেমে এল, যেন প্রতিটি শব্দ মহাবিশ্বের গভীর থেকে উঠে আসছে। ওই গরুর, এই জ্ঞান সহজ নয়, এর ছায়া হৃদয়ে নেমে এলে সাহসী মনও কাঁপে। সেই সত্য যেখানে সৃষ্টির আলো ও বিনাশের অন্ধকার মুখোমুখি দাঁড়ায়। গরুরদেব হাত জোড় করলেন, তাহার কণ্ঠে কম্পন। ওই আমি প্রস্তুত প্রভু, শুনতে চাই সেই গোপন কথা। শ্রীকৃষ্ণ ধীরে চোখ তুললেন আকাশের দিকে। প্রদীপের আলো তাহার মুখে এমনভাবে পড়ল যেন তিনি আর মানুষ নন, স্বয়ং সেই শক্তি যিনি আলো ও অন্ধকার দুয়ের সীমায় অবস্থান করেন। এক দীর্ঘ শ্বাসের পর তাহার কণ্ঠ নীরবতাকে চিরে বলল, তবে শুনো গরুর, সেই কাহিনী যা মৃত্যুর পরের ভয়ের নয়, বরং আত্মার যাত্রার প্রথম আহ্বান। প্রাসাদ। এর বাতাস ভারী হয়ে উঠল, প্রদীপের শিখা হঠাৎ থরথর করে উঠল, আর মনে হল পুরো ব্রহ্মাণ্ড নিঃশ্বাস আটকে আছে। গরুর, শুনো, একসময় গঙ্গার তীরে এক নগর ছিল। নগরটি ছিল সোনার মতো ঝলমলে, ধন সম্পদে পরিপূর্ণ, কিন্তু মানুষের হৃদয় ছিল ধূলিমলিন, ক্লান্ত। সেখানে ধর্ম ছিল প্রদর্শনের অলঙ্কার, আর সত্য কেবল ভয়ে মুখোশ পরা এক অতিথি। লোকেরা পুজো করত, কিন্তু ছিল নিস্তেজ। মন্দিরে ঘণ্টা বাজত, অথচ অন্তরে ছিল অন্ধকার। গরুরদেব চুপচাপ শুনছিলেন, তার হৃদয়ে প্রশ্নের ঢেউ উঠছিল একের পর এক। শ্রীকৃষ্ণ বললেন, সেই নগরে এক ধনী বণিক বাস করত। অগাধ সোনা, রূপ, দাসদাসী, প্রাসাদ সবই ছিল তার, কিন্তু মনর ছিল শূন্য। সে হাসত, কিন্তু তাতে ছিল না শান্তি। সে খেত, কিন্তু কখনো তৃপ্তি পেত না। একদিন সময় থেমে গেল, মৃত্যুতা দুয়ারে এসে দাঁড়াল, নিঃশব্দে, কোনো ঘোষণা ছাড়াই। তার চারপাশে কেবল স্বর্ণ ঝলমল করছিল, কিন্তু একটিও হৃদয় ছিল না তার পাশে। নগরে কান্নার ঢেউ উঠল। ওই ধনের রাজা আজ নিঃস্ব হয়ে পড়ে আছে, আর বাতাসে ভেসে বেড়াচ্ছে মোমবাতির শিখার মতো এক নরম প্রশ্ন, ওই যে জীবন ভেতর থেকে শূন্য, সে কি সত্যিই বেঁচে থাকে? শ্রীকৃষ্ণ ধীরে চোখ বন্ধ করলেন, আর গরুরের হৃদয় যেন কেউ আলো জেলে দিল। তার বুকের ভিতর থেকে এক কাঁপানি শ্বাস বেরিয়ে এল। প্রভু, মানুষ ধন হারালে কাঁদে, কিন্তু অন্তরের আলো হারালে চুপ থাকে কেন? শ্রীকৃষ্ণের কণ্ঠে তখন এক অলৌকিক প্রশান্তি, তবু তার মধ্যে লুকিয়েছিল এক গভীর গাম্ভীর্য। তিনি ধীরে বললেন, সেই ধনী বণিকের মৃত্যু দেখে নগরের মানুষ প্রথমবার বুঝেছিল জীবন কতটা ক্ষণস্থায়ী, আর সম্পদও কেবলই এক মায়া। কিন্তু সেই বোধের মাঝেই এক অদৃশ্য ভুল বুনে গেল নিজের ছায়া। সব প্রস্তুতি শেষ, দীপ নিভে আসছে, কান্নার শব্দও ক্লান্ত হয়ে থেমে গেছে। বণিকের দেহ শায়িত মহল ঘরে, ফুল আর গন্ধের ভারে ঘনবায়ু। ওই ভোরে শবযাত্রা হবে বলে সবাই ধীরে ধীরে ফিরে গেল। রাত ক্রমে গভীর হল, আকাশ যেন নিজের মুখ কালো মেঘে ঢেকে ফেলল, আর চাঁদের আলো কোথাও হারিয়ে গেল নিঃশেষে। ঘরের প্রদীপগুলো একে একে কাঁপতে লাগল, যেন তারা কিছু অদেখা ভয় অনুভব করছে। একটি, দুটি, তিনটি, সব নিভে গেল। এখন সেখানে শুধু একনি শব্দ, অন্ধকার, যার ভেতরে শুয়ে আছে দেহটি মৃত, অথচ জীবনের কোনো অদ্ভুত প্রতিধ্বনি যেন এখনও তার চারপাশে ভাসছে। বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে উঠল, নগর নিদ্রিত, তবু রাত যেন জেগে আছে। প্রহরী আস্তে আস্তে এগিয়ে এলো করিডোর ধরে। তার হাতে ছিল এক প্রদীপ, কিন্তু শিখাটা হাওয়া ছাড়াই কাঁপছিল। দরজার সামনে এসে সে থমকে গেল। তার চোখের সামনে সবের চারপাশে কুয়াশার এক সর্প ইল ঘূর্ণি ঘুরছে, রূপালী আলোয় মিশে থাকা এক অদ্ভুত সাদা ধোঁয়া। সেই কুয়াশা থেকে আসছে এক শীতল নিঃশ্বাস, যা তার বুকের তর পর্যন্ত জমে গেল। সে দেখল
দেহের ঠোঁট কাঁপল একবার, তারপর বন্ধ চোখ দুটি ধীরে, অত্যন্ত ধীরে খুলে গেল। চোখে কোনো আলো নেই, শুধু এক গভীর মৃত শূন্যতা। ভোর হতেই যখন পরিবার এসে ঢুকল, চিৎকারে কেঁপে উঠল চারদিক। বণিকের মুখের বিকৃতি যেন কোনো মানবীয় যন্ত্রণার নয়, বরং এক অজানা সত্তার ছোঁয়া। চোখ উল্টে গেছে, ঠোঁটে এক অদ্ভুত টান, মনে হয় যেন কেউ বা কিছু ভিতর থেকে তাকে গ্রাস করেছে। গরুরদেব স্তব্ধ। প্রদীপের কাঁপা আলোয় তার মুখে ভয় আর বিস্ময়ের ছায়া। শ্রীকৃষ্ণের দৃষ্টি তখন অনেক দূরে আকাশের গাঢ় নীলের দিকে। ওই গরুর। তিনি মৃদুস্বরে বললেন, ওই মৃত্যুর পরের জগৎ চোখে দেখা যায় না, তবু তার ছায়া ছুঁয়ে যায় জীবিতের হৃদয়। যেখানে আত্মা বিদায় নেয়, সেখানে কখনো কখনো অন্ধকারও এসে দাঁড়ায় নিজের অংশ ফেরত নিতে। গরুরদেবের গলা কাঁপছিল। তিনি মৃদুস্বরে বললেন, প্রভু, এ কেমন শক্তি ছিল? এমন ভয়ঙ্কর প্রভাব কেন? শ্রীকৃষ্ণ ধীরে মাথা তুললেন। তাহার দৃষ্টি অন্ধকারে এমনভাবে স্থির, যেন সেই দৃষ্টির ভেতরই লুকিয়ে মহাবিশ্বের গভীরতা। মৃদু কিন্তু কম্পিত কণ্ঠে তিনি বললেন, গরুর, মৃতদেহ কখনো শূন্য নয়। যখন জীবন চলে যায়, তখনও সেই দেহে রয়ে যায় অদৃশ্য জগতের এক দ্বার, যেখান দিয়ে আলো বিদায় নেয় আর ছায়া প্রবেশ করে। এক মুহূর্তের জন্য বাতাস থেমে গেল। মৃদু শীতল হাওয়া বয়ে গেল প্রাসাদের ভেতর দিয়ে। দেয়ালের ছায়াগুলো যেন কেঁপে উঠল তাহার বাক্যের ভারে। শ্রীকৃষ্ণে রকণ্ঠ এবার আরও গভীর। ওই মৃত দেহকে একা ফেলে রাখা মানে অন্ধকারকে আহ্বান করা, কারণ সেই নিস্তব্ধ দেহই লোকেরা আস্তে আস্তে ফিসফিস করে বলল, এই দেহ মৃত্যুকে আর গ্রহণ করেনি। মৃত্যু এ দেহকে ফিরিয়ে দিয়েছে, কারণ এখন এর ভিতরে অন্য কেউ বাস করছে। এক মুহূর্তের নীরবতা। বাতাস ভারী হয়ে উঠল, যেন অদৃশ্য কিছু ঘুরে বেড়াচ্ছে চারপাশে। রাত নামতেই নগরে শুরু হলো এক অজানা আতঙ্ক। ফাঁকা গলিতে নুপুরের ঝঙ্কার, ছাদের ওপর ভাসছে এক ছায়া যার কোনো পা নেই, আর দেয়ালের গায়ে ফুটে উঠছে কালো হাতের দাগ। নগর অসুস্থ হয়ে পড়ল, চারদিকে হাহাকার, আতঙ্ক আর অস্থিরতা। মানুষ একে অপরের হাত ধরে জিজ্ঞেস করতে লাগল, আমরা সবাই হঠাৎ অসুস্থ হয়ে পড়ছি কেন? এই জ্বর কোথা থেকে এলো? কোনো ওষুধই কাজ করছে না। নগরের প্রধান উদ্বিগ্ন মুখে সভা ডাকলেন। সবাই জড়ো হল এক বিশাল প্রাঙ্গণে। শিশুর কান্না, মহিলাদের আর্তচিৎকার, বাতাসে ভেসে বেড়াচ্ছে এক অজানা শীতলতা। প্রধান গম্ভীর কণ্ঠে বললেন, এই রোগ কোনো সাধারণ ব্যাধি নয়, এ যেন কোনো অশুভ শক্তির প্রভাব। এক বৃদ্ধ কাঁপতে কাঁপতে উঠলেন, তার চোখে ভয় আর অসহায়তার ছায়া। আমরা সবাই জানি, তিনি বললেন, এ সবের শুরু সেই রাত থেকেই, যেদিন সেই দেহটিকে একা ফেলে রাখা হয়েছিল। সেই রাতে ব্যবসায়ীর দেহ একা পড়েছিল। না, শুধু একা নয়, ভাগ্যের আধারে ফেলে রাখা। আর সেই নিস্তব্ধ মুহূর্তেই শুরু হয়েছিল অভিশাপের প্রথম নিঃশ্বাস। ভিড়ের মধ্যে ফিসফাস ছড়িয়ে পড়ল, হ্যাঁ, ওটাই কারণ। ওই দেহেই তো ছায়া ঢুকেছিল। অগ্নিও তাকে ছুতে চাইছে না। ভয় যেন বাতাসে জমে বরফ হল। হঠাৎ এক তরুণ চিৎকার করে উঠল, আমাদের একজন তান্ত্রিক চাই, এখনই। এক দুধ ঘোড়ায় চেপে ছুটে গেল পাশের গ্রামে। সেখানে থাকেন এক বৃদ্ধ তান্ত্রিক, ভৈরবনাথ, যার নাম শুনে প্রেতেরা দিকশুলের মতো স্বর এ যায়। তিনি সেই মানুষ যিনি মৃত্যুর চোখের ভেতর তাকিয়ে উত্তর খোঁজেন। সন্ধ্যা নামতেই নগরের দ্বারে দেখা গেল এক ছায়া, হাতে ত্রিশূল, চোখে রক্তময় দীপ্তি, জটাজুটে ছাই জমে আছে, মুখে এমন স্থিরতা যেন মৃত্যুকেও চিনে ফেলেছেন। মানুষ নিঃশব্দে বলল, সে এসেছে। ভৈরব না। তার উপস্থিতিতেই বাতাস ভারী হয়ে উঠল। প্রদীপের শিখা একসঙ্গে দুলে উঠল। নগরবাসীরা কাঁদতে কাঁদতে তার পদে লুটিয়ে পড়ল। ওই মহারাজ, অগ্নি এই দেহকে গ্রহণ করছে না, প্রেতনগরকে গ্রাস করছে। ভৈরবনাথ চোখ বন্ধ করলেন। এক মুহূর্তের নীরবতা, তারপর এমন কণ্ঠে বললেন, যা শুনে মাটিও কেঁপে উঠল, আমি জানি। সেই রাতে যখন ওই দেহটিকে একা ফেলে রাখা হয়েছিল, তখন শুধু সব নয়, অন্ধকারও জেগে উঠেছিল। আর ঠিক সেই সময় এক প্রেত এসে বলেছিল, এখন এই দেহ আমার। ভৈরবনাথ ধীরে ধীরে মৃতদেহটার দিকে এগিয়ে গেলেন। চারপাশের বাতাস যেন থেমে গেল। প্রদীপের শিখা কেঁপে উঠল। তিনি ত্রিশূল মাটিত এ ঠুকে গম্ভীর কণ্ঠে বললেন, এটা আর মৃত নয়, এ এখন জীবনের ফেলে যাওয়া এক খোল নয়, এ এক পাত্র, অন্ধকারের পাত্র। শব্দগুলো পড়তেই বাতাস কেঁপে উঠল। চারপাশের ধূপের ধোঁয়া ঘুরে উঠল ঘূর্ণির মতো। মানুষজন স্তব্ধ, কারো চোখে জল, কারো বুকের ভেতর ইম হয়ে যাওয়া নি
শ্বাস। গরুড়জি ধীরে বললেন, প্রভু তবে কি তান্ত্রিক সঙ্গে গিয়ে অনুষ্ঠান শুরু করলেন? শ্রীকৃষ্ণ শান্ত হেসে বললেন, ওরই না গরুড় অন্ধকারের সঙ্গে লড়তে হলে প্রথমে আলোর সত্যকে জানতে হয়। ভৈরবনাথ চোখ তুলে তাকালেন। চোখ দুটো যেন অগ্নিকুণ্ডের মতো জ্বলছে। তিনি বললেন, ওই দেহটাকে একা ফেলে রাখা, সেটাই তোমাদের অনাশের বীজ। শূন্য দেহ কখনো শূন্য থাকে না, কোনো সত্তা সেখানে নিজের অধিকার রগড়ে তোলে। ভিড়ের মধ্যে ফিসফিস শুরু হলো, কেউ কেউ কাঁদছে, কেউ প্রার্থনা করছে। ভৈরবনাথ বজ্রনাদে বললেন, এই প্রেত শক্তিশালী, কারণ সে জন্মেছে লোভ থেকে, অপূর্ণ বাসনা তাকে দিয়েছে অসুরের বল। পরিবারের লোকেরা ভেঙে পড়ল তার পায়ে। স্বামী, প্রাণ গেলেও যাক, আমাদের নগরকে বাঁচিয়ে দিন। ভৈরবনাথ মন্ত্রোচ্চারণ শুরু করলেন। তার কণ্ঠ গর্জে উঠল যেন আকাশ ফেটে যাচ্ছে। হাওয়া ভারী হয়ে উঠল, মাটি কাঁপল, প্রদীপের আলো নিভে উঠল একে একে। ত্রিশূল যখন মৃতদেহের পাশে গাঁথা হল, এক মুহূর্তে এহ কেঁপে উঠল। গলাটা কট শব্দে বেঁকে গেল, আর ঠোঁট ফেটে বেরোল এক তীব্র ভয়ঙ্কর গর্জন। মানুষ চিৎকার করে ছুটে পালাল, শিশুরা মায়ের আঁচলে মুখ লুকিয়ে ফেলল। আর তখনই ওই মৃত চোখ দুটো আগুনের মতো জ্বলে উঠল, যেন কোনো অদৃশ্য শক্তি ভিতর থেকে তাকিয়ে আছে। শ্রীকৃষ্ণ বললেন, গরুড়। সেই মুহূর্তে নগর বুঝে নিয়েছিল, ওটা কোনো দেহ নয়, ওটা অমর লোভের দুর্গ, যে মৃত্যুও প্রবেশ করতে ভয় পায়। মানুষ আতঙ্কে পালাতে লাগল, তবু ভৈরবনাথ অচল। তাহার চোখে দীপ্তি, মন বজ্রের গর্জন। ও শো প্রেতায় নম, ধ্বনি যেন আকাশ চিরে উঠল। ত্রিশূল থেকে আগুন ছিটকে পড়ল, যে স্বয়ং অগ্নিদেব যুদ্ধে আহ্বান জানাচ্ছেন। হঠাৎ নিপ্রাণ দেহটি কেঁপে উঠল, তারপর ধীরে ধীরে উঠে বসল। চিৎকারে ফেটে পড়ল জনতা। শ্বাস রুদ্ধ হয়ে গেল বাতাসেও। তার গলা কড়কড়ে আওয়াজে ঘুরে গেল পিছনে, আর ফেটে বেরোল সে অমানবিক ক্রন্দন। ওই মা, আমার ধন। ভয়, কান্না আর প্রার্থনায় ভরে গেল নগর। তবু ভৈরবনাথ গর্জে উঠলেন, কে তুমি? কোনো বন্ধনে বাঁধা এই দেহে কেন নগরকে অভিশাপে নিমজ্জিত করছ? নিস্তব্ধতার ভিতর দিয়ে উঠল এক গম্ভীর অমানবিক স্বর, আমি সেই ব্যবসায়ী। এই ধন আমার, এই প্রাসাদ আমার। আমি কিছুই ছাড়ব না। জনতা পাথর হয়ে দাঁড়িয়ে রইল। গরুড়ের কণ্ঠ কেঁপে উঠল, প্রভু তবে কি মৃত ব্যবসায়ীর আত্মা এখনো বন্দী? শ্রীকৃষ্ণের চোখে ছায়া গভীর হল। তিনি ধীরে বললেন, হ্যাঁ গরুড়, যে দয়লোভ, আসক্তি আর অপূর্ণ বাসনা মরে না, তার মৃত্যু হলেও শান্তি আর জন্ম নেয় না। পরন্তু গরুড় যখন মানুষ জীবন লোভ আর তৃষ্ণাকেই নিজের ঈশ্বর বানিয়ে ফেলে, তখন মৃত্যু পর্যন্ত তাকে মুক্তি দিতে পারে না। বাক্যটি যেন বাতাসে এমে রইল। মৃত প্রদীপের শিখা কাঁপল, আর চারপাশে এক অদ্ভুত নৈ শব্দ নেমে এল। ব্যবসায়ীর প্রাণ যদিও দেহ ছেড়েছিল, কিন্তু তার অপূর্ণ ইচ্ছেগুলো এখনও বেঁচে ছিল। ধনের প্রতি সেই অন্ধ আকর্ষণ তার মনকে মৃত্যুর পরেও বন্দী করে রেখেছিল। যখন দেহটি একা পড়ে রইল, তার বাসনার সেই অন্ধকার শক্তি এক পথভ্রষ্ট ক্ষুধার্ত প্রেতকে টেনে আনল। দুটি শক্তি, এক লোভে জড়ানো আত্মা আর এক অনাহারী প্রেত, যখন এক হয়ে যায়, তখন সেই দেহ আর শুধু দেহ থাকে না, সে হয়ে ওঠে প্রেতপাত্র। গরুড়জি কাঁপা গলায় বললেন, প্রভু এখন কি একে থামানো সম্ভব নয়? শ্রীকৃষ্ণের চোখে তখন এক শান্ত দীপ্তি, যেন মহাকাশের অন্ধকারে এক আত্র আলো। তিনি ধীরে গভীর স্বরে বললেন, উপায় আছে গরুড়, কিন্তু কিছু উপায় কেবল সাহসীদের জন্য। যে পথ মুক্তির, সেই পথই সবচেয়ে কঠিন। মুহূর্তেই নিস্তব্ধতা ছেয়ে গেল চারপাশে। হঠাৎ সামনে এগিয়ে এলেন ভৈরবনাথ, চোখে তেজ, কণ্ঠে বজ্রের গর্জন। যতক্ষণ না এই মা ধর্মের সত্য স্বীকার করছে, ততক্ষণ সে নিজেও শান্তি পাবে না, আর এই নগরও রক্তে ভেসে যাবে। একে পথ দেখাতে হবে, না হলে মুক্তিকে নেবে সে নিজেই। ভীতসন্ত্রস্ত জনতা একসঙ্গে চিৎকার করে উঠল। ভৈরবনাথের মুখ তখন ছায়া আর অগ্নির মিশ্রণ। তিনি বললেন, এই অভিশাপের একটি সমাধান আছে। আজ রাতেই এই দেহের পাশে থাকতে হবে একজন সাহসীকে। যদি সে অন্ধকার জয় করতে পারে, নগর বেঁচে যাবে। কিন্তু যদি তার হৃদয় ভয় জন্ম নেয়, তবে এই প্রেত শুধু এক দেহ নয়, পুরো নগরকে গ্রাস করবে। এক নিমিষে বাতাস থেমে গেল। প্রদীপের আলো কেঁপে উঠল, যেন ভয় কাঁপছে। মহিলারা কান্নায় ভেঙে পড়লেন, আর শিশুরা মায়ের আঁচলে মুখ লুকিয়ে ফেলল।
রাত ধীরে ধীরে নেমে এলো, চারপাশে এক অচেন আর নিস্তব্ধতা, যেন অন্ধকারও অপেক্ষা করছে। কে হবে সেই এক প্রাণ যে মৃত্যুর মুখে দাঁড়িয়ে আলো জ্বালাবে? আর সেই সঙ্গে নিভে যাচ্ছে মানুষের সাহস। সবার মুখে ভয় আর অসহায়তার ছায়া। কেউ কারো চোখে চোখ রাখছে না, যেন নীরবতা নিজেই এক অভিশাপ হয়ে নেমে এসেছে নগরে। কে সেই প্রেতের চোখের সামনে বসে থাকবে, নিজের ভয় পুড়িয়ে এই নগরকে রক্ষা করবে? মুহূর্তেই ভৈরবনাথের বজ্রধ্বনি কাঁপিয়ে দিল চারদিক। এই দেহের পাশে আজ কেউ না থাকলে প্রেত এমন আগুনে জ্বলে উঠবে, যার ধোঁয়ায় এই নগরের নামটুকুও মুছে যাবে। ব্যাপারীর স্ত্রী ছুটে এসে কাঁপা গলায় বলল, আমরা তো কারো অন্যায় করিনি, তবে এই শাস্তি কেন? ভৈরবনাথ গভীর দৃষ্টিতে তার চোখের জল দেখলেন, তারপর বললেন, পাপ সবসময় হাতের কাজ নয়, কখনো তা মনে জন্ম নেয়, আর লোভী তার প্রথম নাম। যে ধনকে সে ঈশ্বর ভেবেছিল, আজ সেই ধনই তার আত্মার শিকল। একটি নিঃশব্দ হাহাকার ছড়িয়ে পড়ল আকাশে। মানুষ দরজা বন্ধ করল, আলো নিভিয়ে দিল। শুধু বাতাসে ভেসে রইল শ্রীকৃষ্ণের শান্ত কণ্ঠের প্রতিধ্বনি, ওই ভয় যদি তোমার ঈশ্বর হয়, তবে রক্ষা করবে কে তোমায়? আর সেই রাত পুরো নগর ঢেকে গেল এক নিঃশব্দ কালো ভয়ের চাদরে। তখনই ভিড়ের পেছন থেকে এক তরুণ এগিয়ে এলো, ব্যাপারীর ছেলে। ভয়ে কাঁপছে তার পা, মুখে মৃত আলো, তবু চোখে দাউ দাউ জ্বলছে কর্তব্যের দ্বীপ। এক পলক নীরবতা, তারপর তার গলায় দৃঢ়তা। যদি আমার জেগে থাকা নগরকে রক্ষা করে, যদি আমার সাহস বাবাকে মুক্ত দেয়, তবে আমি প্রস্তুত। ভিড় স্তব্ধ, শুধু এক কণ্ঠ ভেঙে পড়ল তার মা। ওই না, ও দেহে এখন তোমার বাবা নেই, ওখানে আছে প্রেতের ক্ষুধা, ও তোমাকেও ছিনিয়ে নেবে। ছেলেটি মায়ের চোখের জল মুছে শান্তস্বরে বলল, মা, যদি আজ আমি পিছিয়ে যাই, তবে কাল এই নগরে সাহস নামের শব্দটাই হারিয়ে যাবে। ঠিক তখনই তার অন্তরও কাঁপছিল, তবু সে টলেনি, কারণ আলো কখনো ভয় পায় না। রাত নেমে এলো, ও নগর ঢেকে গেল অজানা ফিসফিসে। ওই পালিয়ে যা, না হলে শেষ। ঠিক তখন সবের বরফশীতল হাত ধীরে উঠল, ছেলেটির গলায় বাড়িয়ে দিল। সে কাঁপা গলায় বলল, বাবা, আমি তোমার ছেলে, চিনতে পারছ? কিন্তু মৃত চোখে রাগের আগুন জ্বলে উঠল। আমি বাবা নই, আমি ধনের দাস, আমার সম্পদ চাই। এক মুহূর্তে ভৈরবনাথের বাণী মনে পড়ল। প্রেত প্রথমে হৃদয় ভাঙে, তারপর শরীর। ছেলেটি হাত জোড় করল, গলায় করুণ অথচ অটল সুর, ওই লোভের শৃঙ্খল ছিঁড়ে ফেলো বাবা, প্রভুর নামে মুখ তো হও। প্রেত চিৎকার করে উঠল, দ্বীপ ফেটে আলো ছিটকে পড়ল, কক্ষ কেঁপে উঠল, বাতাসে দাউ দাউ আগুনের গন ধো। তবু তরুণটি টলেনি। তার চোখে তখন এক অদ্ভুত আলো, যেখানে ভয়ের মৃত্যু আর সাহসের জন্ম। সে ধীর উচ্চারণ করল, আজ আমি অন্ধকারকে নয়, আলোককে পাহারা দেব। ছেলেটি মাটিতে দৃঢ় পা রেখে বলল, আমি আমার পিতার আত্মাকে এই বন্দিদশা থেকে মুক্ত করবই। শব্দগুলো যেন বাতাস কাঁপিয়ে দিল। চারপাশে স্তব্ধতা নেমে এলো, আর প্রদীপের শিখা এক মুহূর্তের জন্য থেমে গেল। হঠাৎ মৃতদেহ কেঁপে উঠল, তার কণ্ঠ যেন শুষ্ক মাটির ফাটলে ওঠা বজ্রধ্বনি। যদি তুই থেমে যাস, এই নগর আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। পরন্তু এই গরুর আজ মানবের সাহসের সঙ্গে প্রেতের লোভের যুদ্ধ। এ লড়াই শুধু এক ছেলের নয়, এ লড়াই আলো আর অন্ধকারের। রাত্রি তখন অচল হয়ে আছে, মনে হচ্ছিল সময় নিজেই ভয় নিঃশব্দ। সবটি ধীরে সোজা হয়ে বসল, যেন কাঠপুতলি হঠাৎ নিজের সুরে জেগে উঠেছে। তার চোখ দুটো রক্ত নয়, জ্বলন তোঙ্গার, আর ঠোঁট থেকে ফেটে বেরোল বিকৃত গর্জন। ওই আমি মরিনি, কারণ আমার লোভ এখনো বেঁচে আছে পুত্র। ওই তুই এত দূরে বসে আছিস কেন? শব্দটা কাঁপছিল, যেন মৃত মাটির নিচ থেকে কেউ কথা বলছে। ওই আমার কাছে আয়। বাতাস হঠাৎ জমে গেল, ঘরে ছড়িয়ে পড়ল এমন এক শীতলতা যা শুধু দেহ নয়, আত্মাকেও জমিয়ে দেয়। ছেলেটির আঙুলগুলো নিস্তেজ, শ্বাস ভারী, তবু তার চোখে এক টুকরো আগুন জ্বলছে। সে ফিসফিস করে বলল, ওই যদি আপনি সত্যিই আমার পিতা হন, তবে বলুন, আপনার আত্মাকে মুক্তি কিভাবে দেব? এক মুহূর্ত নীরবতা, তারপর মৃতদেহের মুখে ফুটল এক বিকৃত হাসি, মানুষের নয়, লোভের রূপে বাঁধা এক প্রেতের হাসি। হা হা হা। শব্দটা যেন ছাদের কড়িকাঠে আঘাত করছিল। ওই আমি মুক্তি চাই না, আমার চাই ধন, আমার গুপ্তধন, আমার সোনা। ঠিক তখনই প্রদীপটা ফুস করে নিভে গেল। অন্ধকার এত ঘন হলো যেন সময় নিজেও সেখানে পথ হারিয়ে ফেলেছে। ঘরের ভেতর শুধু দুইটি লালচে চোখ ভেসে বেড়াচ্ছে, আর সেই চোখ ওকে শোনা গেল কাঁপানো এক স্বর,
ওই আমার আছে গুহা, যেখানে আমার সম্পদ ঘুমোচ্ছে, আমি সেটাকে ফেল। এ কোথাও যাব না। নগর নিস্তব্ধ, কারণই শ্বাস নেই, শুধু ভয়। পরিবার কেঁদে উঠল। এ আমাদের ব্যবসায়ী নয়, এ এক প্রেত। ভৈরবনাথ তখন ধীরে ধীরে এগিয়ে এলেন, তার কণ্ঠ বজ্রের মতো কাপড়। ধৈর্য ধরো, অন্ধকার কখনো আলোকে গ্রাস করতে পারে না। আলোই হল অন্ধকারের একমাত্র ঔষধ। তো ইনি কমণ্ডল থেকে জল ছিটিয়ে দিলেন। জল যেন আগুনে পরিণত হল, দেয়াল কেঁপে উঠল, ঘরে প্রতিধ্বন। তুল্য এক গম্ভীর ধ্বনি। এখন শুরু হয়েছে যুদ্ধ, প্রেত আর আত্মার নয়, লোভ আর আলোর মধ্যে। শ্রীকৃষ্ণ ধীর স্বরে বললেন, গরুড়, আত্মা আলো খোঁজে, কিন্তু লোভ তাকে অন্ধকারে বেঁধে রাখে। এটাই সৃষ্টি থেকে আজ পর্যন্ত জীবন আর মৃত্যুর সবচেয়ে প্রাচীন যুদ্ধ। ব্যবসায়ীর পুত্রের চোখে জল টলমল করছিল। সে কাঁপা কণ্ঠে বলল, বাবা, এই ধন আপনাকে বেঁধে রেখেছে। প্রভুর নাম নিন। এই নামই একমাত্র সম্পদ, যা কখনো হারায় না। সব হঠাৎ প্রবলভাবে কাঁপতে শুরু করল। চোখ জ্বলে উঠল আগুনে, মুখ থেকে রোল আর্তনাদ, যেন তার ভিতরে আলো আর অন্ধকারের দ্বন্দ্ব চলছে। চারপাশের বাতাস ঘূর্ণি তুলল, আর সেই ঘূর্ণির ভিতর থেকে আলো নেমে এলো, শুভ্র, দীপ্ত, শান্তিময়। চন্দনের গন্ধ ছড়িয়ে পড়ল পুরো ঘরে। শ্রীকৃষ্ণ বললেন, গরুড়, সেই রাতে ঈশ্বর নিজেই নগরকে রক্ষা করেছিলেন। কিন্তু যে অন্ধকার একবার জেগে ওঠে, সে সহজে নিভে না। পুত্র তখন জপ করতে শুরু করল, ও নম ভগবতে বাসুদেবায়। প্রতিটি জপে আর এক বিন্দু করে পিছু হটতে লাগল। মৃতদেহের আর্তনাদ ধীরে ধীরে থেমে গেল। তারপর নিস্তব্ধতা, এক পবিত্র মুক্ত নিস্তব্ধতা। ঠিক তখন প্রদীপটি নিজে থেকেই জ্বলে উঠল, তার শিখা নরম সোনালি রঙে নেচে উঠল। গরুড় অবাক হয়ে জিজ্ঞেস করল, প্রভু, আলো কি মুক্তির প্রতীক? শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন, আলো মুক্তির নয়, সতর্কতার সংকেত। কারণ যতদিন মানুষের মনে লোভ আছে, অন্ধকার কখনো শেষ হয় না। তিনি শেষবার বললেন, গরুড়, মৃতদেহ এক শূন্য দরজা। যদি সেখানে নাম, বিশ্বাস ও আলো না থাকে, তব এ অন্ধকারই এসে বসে। আর লোভ, লোভী প্রেতের প্রথম আশ্রয়। ধর্ম, আত্মার প্রথম ঢাল। ব্যবসায়ীর আত্মা ছিল লোভের শিকলে বাঁধা। সে বুঝতেই পারেনি ধন কখন তার প্রভু হয়ে উঠেছে। মুক্তির দুয়ার তার সামনেই ছিল, তবু এ প্রেতের ছায়ায় আটকে গেল। শ্রীকৃষ্ণ গম্ভীর কণ্ঠে বললেন, গরুড়, আত্মা তখনই পতিত হয় যখন সে জগতের মোহ, হে ঈশ্বরকে ভুলে যায়। দীপ আর মন্ত্র শুধু আলো নয়, ওগুলো আত্মার আশ্রয়, অন্ধকারের প্রতিষেধক। তিনি শান্তভাবে যোগ করলেন, এই শ্মশানভূমি দুঃখের নয়, এটাই মোক্ষের সিঁড়ি। যারা সৎকর্ম করেছে তাদের মৃত্যু কেবল পোশাক বদলানো। তার চোখে তখন যেন যুগের প্রজ্ঞা জ্বলছিল। তিনি বললেন, অসম্পূর্ণ ইচ্ছে মানেই বন্ধন আর বন। ধনই জন্ম দেয় প্রেতজনী। লোভ মানুষকে মারে না, তাকে বেঁধে রাখে মৃত্যুর পর। গরুড় শ্রদ্ধাভরে নত হয়ে বলল, প্রভু, আজ বুঝলাম আমাদের প্রথা অন্ধবিশ্বাস নয়, এ এক গোপন বিজ্ঞান, যেখানে প্রতিটি নিয়মের পেছনে আছো এ আত্মার সত্য। শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন, গরুড়, যা হৃদয় অনুধাবন করা যায় সেটাই সত্য। অজ্ঞান মানুষকে ভীত করে, আর জ্ঞান তাকে মুক্ত করে। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, মৃত্যুর নাম শুনে মানুষ কাঁপে, কিন্তু মৃত্যু শেষ নয়, ওটা এক নতুন সূর্যের উদয়। মৃতদেহকে একা না রাখার প্রথা এ কুসংস্কার নয়, এ আত্মার সুরক্ষার গোপন শাস্ত্র। তার কণ্ঠ যেন গীতার শ্লোকের মতো অনুরণিত হল, যখন জ্ঞান জাগে তখন মৃত্যু কেবল পরিবর্তন, অন্ধকার নয়, আলোর পথে গমন। শেষে তিনি বললেন, যদি এই কাহিনী তোমার অন্তরে আলো জ্বালায়, তবে সেই আলো অন্যের জীবনেও পৌঁছে দাও। আর যদি কৃষ্ণ তোমার বিশ্বাসের নাম হয়, তবে বলো, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।